কেমন আছো সবাই? এ বাবা সবগুলো দাঁড়াই দেখবে তো কি হে কমিটি তো করে এত বড় মাঠটা ফাঁকা করেছে, তার মধ্যে সবাই দাঁড়াই আছে যে বসে যাও সবাই। অনুষ্ঠানে সবে শুরু হয়েছে, এখন কখন ভোরবেলায় শেষ হবে ততক্ষণ পর্যন্ত হাঁটুগুলো ধরে যাবে নাই তো? হ্যাঁ, আর যারা পেছন দিকে আছে তাদেরও দেখতে অসুবিধা হবে, সবাই বসে যাও। মসিকো কেমন আছো তোমরা? এ বাবরা এই বাসি নাই যে সবলা কোকা ওঠানো কি? একবার জোর করে বলবে তবে না কেমন আছো সোনা বলো। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে জানি আওয়াজটা পাইছি বুঝে ভালো আছি। ভালো কেন নাই থাকবে গো, কালী পূজা বটে, বাংলা করে বেরাইছে, ভালো তো থাকতে হবে। তো যাই হোক, সর্বপ্রথমে জানাবো আমার সেই সব বয়স্ক কাকা যেটা খুড়াক লাগে যেগুলা চুল দাড়ি পাকিয়ে গেছে গো, কিন্তু কালী পূজা ছিল বলে কলপ করে নিজেকে হিরো রকম সাজেছি। সেই সব বয়স্ক কাকা জেঠা খুড়া মশা পিসা, এদিকে আমার মাসিমা পিসিমা জেঠিমা কাকিমা দিদিমা আর ছোটকি দিদি মাঝলি দিদি বড়কি দিদি সাজলি দিদি সবগুলাকে আমার গড় দণ্ডবত প্রণাম। আমার চেংড়া গুলো কহে তোমাদেরকেও আরো বলতে হবে যে একটু ঝাড়ে, তোমাদের পাওয়ার এখন ওই লেভেলে থাকবে, রক্ত গরম আছে না, ঝাড়ে বলবে তবে না। তো তারপরে আমার সেই চেংড়া ভাই বন্ধু নাট বল্টু খুচরা পয়সা গুলাকে জানাবো আমার হৃদয় কলেজের ভিতর থেকে 100% ভালোবাসা আর একটা করে কারেন্ট চুম্মা। যেগুলা সামনে সামনে দাঁড়াই আছো সেগুলা পায়ে গেছো, যেগুলা দূরে দূরে দাঁড়াই আছো ওগুলাকে টুকু লেফদাই দিচ্ছি, ক্যাশ নিয়ে নেবে দাদা। হে মসিকো ক্রিকেট খেলেছে ওদিকে গেলে তো দেখবে মসিকো যে কোনো অনুষ্ঠান শুরু হতে গেলে সবাই জানো কি বলে, লেডিস আর জেন্টলম্যান। কিন্তু আমি ওরকম বলবো না গো, কারণ আমি ডিজে জামানা ছিলাম, আমি অন্যরকম বলবো। আমি বলবো এই লাইট আর এই সাউন্ড ম্যান। যদি বলবে কেন, তো মসিকো দেখবে যদি শুধু তোমরা আসতে, আমার দাদা ভাই গুলো আসতো নাই, অনুষ্ঠানটা হইতে হয়। আর যদি আমার দাদা ভাই গুলাই আসতো, আমার মা লক্ষ্মী গুলা কেউ নাই আসতো, তাও অনুষ্ঠানটা হইতো। কিন্তু মাঝে মাঝে কারো কারো টাওয়ার একটু ডিস্টার্ব হয়ে যেত। সেই ডিস্টার্ব কার হইতো গো? ওই যে সকালে বেলায় কথা হয়েছে রাতের বেলায় সোনাপাড়া যাবো অনুষ্ঠান দেখতে, আর তুমি আমি পাশাপাশি বসবো আর মুচুক মুচুক হাসবো। ওর হাসিটাকে ঘরে আসতে দেই নাই, ওই জন্য এত লাইট আন্ধা দেখতে পাচ্ছেন কি দাদা? কিন্তু এই লাইট আর এই সাউন্ড ম্যানের মধ্যে যদি একটা বাবাজি ফোনটা সুইচ অফ করে ঘরে ঘুমাই নিত আরামসে, তাহলে অনুষ্ঠানটাই কচুপুরো মূল্যবান হয়ে যেত। সেই জন্য আপনাদের এলাকার সুপারহিট সাউন্ড সিস্টেম কলাকার সাউন্ডের জন্য একবার জোরদার হাতে তালি হয়ে যাবে দেখি। নাই নাই নাই, এত বড় প্যান্ডেল আর 2 পিস মাংস, হ্যাঁ এত মানুষের ভিড় আর দুটো হাতে তালি কাজ হবে তো? তোমরা তো ভালো করে জানো তরকারিতে নুন না দিলে তরকারিটা খাইতে ভালো লাগে লাগে নাই তো? এ দাদা হে ফোনে না টাওয়ার থাকতে গেলে কাউকে ফোন লাগে লাগে নাই তো? তো সেরকম হাতের তালি জোর করে না পাইতে গেলে আমারও কোনো বলতে মনে করেন। ওই জন্য কথাই বলে কি, जिंदगी में कभी खुशी कभी गम होता है, जिंदगी में कभी खुशी कभी गम होता है, और जब जोर से तालियों का आवाज सुनाई दे उन लोगों के हाथों में दम होता है। एक ছেড়ে হাত তালি হয়ে যাক দেখি। জিও এরকম যদি এনার্জিটা পাই, প্রথমেই মসিকো আমি কুন্দন দাকে বলবো আগে যাইনি কোন গানটা ধরে বলো না, টেঙ্গে 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 টেঙ্গে। তো যাই হোক মসিকো সব কিছুটা যেমন একটা নিয়মের ব্যাপার থাকে, পূজা করতে গেলে যেমন ঠাকুরকে